আগে বাড়ির রান্নাগুলো করবে, তারপর যা করবে করবে। যাক, নিশ্চিন্ত। দিদি ভাইয়ের কথায় তোমার গর্বের বুক ফুলে যেতেই পারে। ও তো ছেলে মানুষ, যা দেখছি যা শুনছে তাই আওড়াচ্ছে। ও তো আর জানে না মার কাজ শুধু দেশের ভার নেওয়া নয়, মাকে হেঁসেলের ভারও নিতে হয়। মেজো বৌমা দেশের ভার অনেক নিয়েছ, আজ ঘোষ বাড়ির হেঁসেলের ভার তোমাকে নিতে হবে। ফুলপিসিরা 5 জন এখানে খাবে, তোমাকে আমি রান্না বান্নার গুরু দায়িত্বটা দিয়েছিলাম। তাদের ভালো মন্দ রেঁধে খাওয়াতে হবে, এ কথা মনে আছে তো? মনে আছে মা। তো মনে আছে তো জানতে চাওনি কেন কি কি রান্না হবে? নাকি আপনও মনের মাধুরী মিশায় যাও তাই করে খাইয়ে দিলেই হয়ে যেত নাকি? না মা, আমি নিজের থেকে কিছুই করতে চাইনি। আসলে সকাল থেকে পুজো আচ্ছার কাজে এত ব্যস্ত ছিলাম তাই। তাই আবার কি? মেয়েদের 10 পূজা হতে হয়, একা হাতে 10 দিক সামলাতে হয়, তবে সংসারটা বেঁধে রাখা যায়, আঁটো হয় সংসার। তা না, চারদিকে খালি বেরিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর একটা কাজ নেবে ল্যাজে গোবরে হচ্ছে, তাহলে সংসার সামলানো হয়ে গেল আর কি। মা, বলছিলাম এগুলো তো ঐশানীর দরকারি জিনিস, এগুলো যদি আমার কাছে থাকে আর ঐশানীর যদি অফিস থেকে ফোন আসে বা সেটার কান অব্দি যাতে না পৌঁছয়, তাই জন্য এগুলো তোর জন্য রাখতে দিয়েছি সব। আজকে যত দরকারি কাজই থাকুক না কেন, আগে বাড়ির রান্নাগুলো করবে, তারপর যা করবে করবে। যাক, নিশ্চিন্ত। কি কি রান্না করতে হবে ভালো করে শুনে নাও। ভাত, ডাল, ভাজা এগুলো বাদ দিয়ে 5 পদ হবে। মোচা, সর্ষে পাতুরি, হ্যাঁ, মোচার সর্ষে পাতুরি, তিলমোহিনী পটলের রান্না। আরে এরকম অনেক বাহারি নাম আছে নিরামিষ রান্না, এই যেরকম গন্ধরাজ মুখ পোস্ত, তিলমোহিনী পটলের ডালনা, ছানার কোফতা কারি আর বড়ি চূড়া। গন্ধরাজ মুখ পোস্ত, ছানার কোফতা কারি, বড়ি চূড়া। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।